সাধারণত আহ্বায়ক কমিটি যেভাবে হয় আর কি। আহ্বায়ক কমিটি হয় হচ্ছে আমরা যাদেরকে পাইছি তাদের মধ্য থেকে যাকে যেখানে মনে হয় সেখানে আমরা একটা মানে আমাদের মতো করে একটা কমিটি রাখছি। এটা কেন্দ্র থেকে শুরু করে সবখানে মানে সব দলে আহ্বায়ক কমিটি এভাবেই হয়। এখন এই আহ্বায়ক কমিটি থাকাকালীন আবার মানে যতদিন এই আহ্বায়ক কমিটি আছে ততদিন আমরা যে কাউকে যে কোনো পদে পদোন্নতি করা যাবে। আমরা দেখা গেল যে আজকে একজন আছে উনি হচ্ছে এক সময় বললো যে আমি আর থাকতে পারবো না, তাহলে ওই চেঞ্জ করা লাগবে না। আবার দেখা গেল তার তাকে আরেকজন নিয়মিত সময় দিচ্ছে, প্রতিদিন সময় দিচ্ছে, তাহলে তাকে সেই মর্যাদাটা দিতে হবে না। এই জন্য এই আহ্বায়ক কমিটিটা হচ্ছে সবসময় পরিবর্তনশীল, মানে যে কোনো সময় যে কাউকে আমরা ইয়ে করতে পারবো, মানে রিপ্লেস করতে পারবো, পদোন্নতি দিতে পারবো, ইয়ে করতে পারবো, যে কারো আপত্তি থাকলে তার ইয়াতে ইয়ে করতে পারবো। এটা হচ্ছে আহ্বায়ক কমিটি। এই আহ্বায়ক কমিটি নিয়ে দলে যখন গ্রুপিং হয় অনেক সময়, দলে গ্রুপিং না হলে কিন্তু দল বড় হয় না। যখন অনেকে কারো কমান্ড মানতে চাইবে না বা এরকম একটা ইয়ে হয় বা সেরকম কোনো কিছু না হলেও এই আহ্বায়ক কমিটিটার মেয়াদ থাকে মূলত 1 বছর। 1 বছর পরে যদি আমাদের এখানে প্রতিদ্বন্দ্বী করার মতো লোকজন বের হয়ে যায় আমরা তখন কাউন্সিল দিই। এই কাউন্সিলের মাধ্যমে আবার মানে প্রতি 3 বছর পর পরে আহ্বায়ক এবং সভাপতি আর সেক্রেটারি নির্বাচিত হবে। এটা হচ্ছে আমাদের নিয়ম, এবং সভাপতি এবং সেক্রেটারি পদে যে কেউ নির্বাচন করতে পারবে, এটা একবার উন্মুক্ত থাকবে। ঠিক আছে।